বানানো হচ্ছে আমাদের এখন চাই, ইয়াম্মি ইয়াম্মি চাই। কারণ আমার একদম রেডি হয়ে গেছে, মিন্টুসকে আমি নিউ ড্রেস পরে দিচ্ছি বিকজ ইটস আ প্রি বার্থডে অফ 4 month। Good morning and welcome back to my YouTube channel, a new day, a new star. So let me go into start kori and I hope তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সকালে নারায়ণ উঠে গেছে, উঠে বাজার চলে গেছে করতে, কারণ অনেকদিন বাজার করা হয়নি, কিছু সবজি আর ফ্রেশ মনে হয় আনবে, তো নিয়ে আসুক, তারপরে কুকিং স্টার্ট করবো। এখন বেড়ে গেছে 9:45, তো একটুখানি মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করে ফিট করেছে, তাহলে ও ভালো করে খেলা করতে অনেকক্ষণ ধরে আমি ততটা কুকিংটা কমপ্লিট করে নেবো। তোমরা দেখতে পেলে মেন্টুর সঙ্গে সকালে উঠে গেছে, খেলা করছে, এখন ওর সঙ্গে একটু থাকি, তারপর নিচে যাচ্ছি। মেন্টোস গুড মর্নিং বলো। Say good morning to everyone. Good morning. Mentos, what's your plan for today? ওকে যখনই কিছু বলা হয় হয়তো হাতটাকে গুটিয়ে বসে যায়, মানে কিছু খুব বড় সিরিয়াস কেস এরকম আর কি ভাবে। আর ক্যামেরা দেখে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকে, ভেরি স্মার্ট শি ইজ, হ্যালো ইউ আর সো স্মার্ট। মেন্টোস আমি টাইম স্পেন্ড করি, ঠিক আছে? দ্যাট ইজ কামিং। মেন্টোস এখন উঠে আমার গতিমিতে খেলা করছে, মাম্মার সঙ্গে টাইম স্পেন্ড করছে। আমি মেন্টোসকে সকাল সকাল হেয়ারটা ভালো করে কম করে দিলাম, এখন 9টা বেজে গেল, নিচে যাই একটু মেন্টোসকে সবার কাছে দিয়ে দিই, আর আমি কিছু কাম আছে সেগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে মেন্টোস? চলো যাই আমরা, চলো। আমি এই যে এখন থেকে মেন্টোসকে ছাড়বো, সে এবার রাত্রেবেলা ঘরে ছুটি আসে বলে ওকে মেন্টোসকে ভালো করে পাবো। তাই মনে হয় যতক্ষণ টাইমটা পাস মেন্টোসের সঙ্গে টাইমটা স্পেন্ড করি, কিন্তু মৌকা বেশি পাই না, আর আসার পরে যদি ওর সঙ্গে ভালো করে না থাকে তাহলে একদম ভালো লাগে না, इसलिए আমি যতটা পারি মেন্টোসকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে রাখি, না মেন্টোস? ওকে আমি অনেক মিস করি। এই যে এখন থেকে মানে কমপ্লিটলি ওকে পাবো না, আপাতত যখন ফ্রেশন আপ হতে উপরে আসবো তখন 10:30 হয়ে যাবে, তখন 10টা নাকে ফিট করাবো, নাকে স্নান করাবো, না ওর সঙ্গে টাইম স্পেন্ড করলাম, কিছুই করবো হয়তো ও আসতে একটু ঝাড়পড়ি লেগে যায়, সেই জন্য চলো মেন্টোস যাই, এখন আমরা নিচে যাই। সকাল সকালটা খেলা করছে, হাসি দিচ্ছে, কত হাসি, পা উঠে হাসি করছে মেন্টোস জি। চলে এসছে রায়ের বাজার নিয়ে, এবার যাবো বাজারগুলোকে ঢেলে নেবো। মর্নিংয়ে ফার্স্ট টাইম চাই হয় আমাদের বাড়িতে লাল চা, যেটা মাম্মির বাবা খায়, তো এদিকে আমার রাইস থেকে হয়ে গেছে, এবার আমি কুকিং স্টার্ট করবো। আজকে লাঞ্চে বানালাম আলু পটলের সবজি, ঝোল করেই বানাবো, এখন একটা বসে নিই। আর ভাতটা আমার অলমোস্ট হয়ে গেছে, এবার চিংড়ি মাছের মশলা রেডি করবেন, বানিয়ে নেবো। পটল আলু সবজি হয়ে গেল, এখানে ভাতটা নামিয়ে দেওয়া হয়েছে, আর চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, এবার এটা মশলাটা করে নেবো। আমাদের ঘরে এখন শাড়ি দেখতে এসেছি, আমি এখন শাড়ি দেখছি, জামদানি শাড়ি। হ্যাঁ ভালো করে শাড়ি দেখতে, ফন্ড অফ শাড়ি, খুব ভালো করে সেল করা ট্রাইও করছে। আমার একদম রেডি হয়ে গেছে, মেন্টোসকে আমি নিউ ড্রেস পরে দিচ্ছি বিকজ ইটস আ প্রি বার্থডে অফ 4 month। সো আমি মেন্টোসকে এই ড্রেসটা গিফট করেছি, আর কালকে একটা পরাবো, পোস্ট বার্থডে তো আরেকটা পরাবো, ঠিক আছে মেন্টোস? মিজাং বসে এসে খেলা করছে, আমি ওকে একটু ফিট করাবো, দিন বেরিয়ে যাবে। এখন আজকে 11টা বেজে পেরিয়েও গেল, ওকে মেন্টোস? এলাম যদি বাইরে এত গরম না, ট্রিমেন্ডাস গরমে পড়ে গেছে, কিছু বলার নেই। সে মনে হচ্ছে কি বলতে এখন সে মে জুন টাইমে যেরকম একটা মানে মা এত গরম পড়ে সেরকম টাইপের। এসে ভালো করে ফেসটা ওয়াশ করলাম, এসি চালিয়ে একটু বসে আছি, তারপর গ্রুমিং করবো। একদম ভালো লাগছে না, প্রচণ্ড বেশি গরম করছে। ওখানে যাই রেডি হবো, একটু আগে জলটা বদলে দিচ্ছে, আমাদের জল ব্যাক করে এইরকম পাতলা হয়ে পড়েছে, পড়তে সময় লাগছে, সেটা জলটা ভরে। আমি আজকে ব্রেকফাস্টও করিনি,
ওই জন্য আমি কেক কিনে হলে এসে একটু কেক খেলাম, আর হচ্ছে কেক আর জল খাবারও ভালো লাগবে। তারপর আছে তাড়াতাড়ি আমি তোমাদের আপনি 1:30টার মধ্যে লাঞ্চ করে নিচ্ছি, সেটা করে নেবো। আর পুরো সকালে খালি পেটে না থাকে বলে সেজন্য হলো যেন একটু কেক খেয়ে, ফ্রুট কেকটা খেতে বেশ টেস্টি লাগে, সেজন্য খাওয়া হয়ে গেছে এবং রেডি হবো। অ্যান্ড আর তার আগে দেখেছি দোষলো কী করছে, চলো আমাদের তোমার সাথে দেখা করানো হয়নি। কেমন আছিস দোষলো? একদিন পর দেখা হচ্ছে, একদিন পর পুরো। তুই ইউমিকা আসেনি? আমি রেডি হই। আজকে স্পেশাল লাঞ্চে সোনা আছে পায়েস অ্যান্ড আর এ এনেছে লুচি আলু ভাজি। বাস স্পেশাল লাঞ্চ তোরা কর। আর এই শুধু জল খাচ্ছে এখন। বেচারি ইউমিকা শরীর খারাপ হয়ে গেছে, একটুখানি রেস্ট করছে সেও। ইউমিকা টেক রেস্ট। 2:30 মাই লাঞ্চ টাইম। তাড়াতাড়ি করে লাঞ্চটা খেয়ে নিই, তোমাদের তখন দেখবো তাড়াতাড়ি করে খাবো। আছে বাট খাওয়া আজকে হবে না, একটুখানি মানে পেশেন্ট আসা যাওয়া যেরকম করছে কিন্তু লেট হয়ে গেলো, তখন লাঞ্চটা করে ফেলি। আজকে লাঞ্চ আমার রাইস, এখানে মামি বানিয়েছে পাট শাক, আর এটা হচ্ছে পটল আলু ঝোল মতন করেছি। মানে আমি তো পটল খাই তাই ঝোলটাই নিয়েছি, আলু অ্যান্ড ঝোল। আর এটা হচ্ছে চিংড়ি মাছটা, এটা একটু হালকা গ্রেভি আর হালকা ঝোল মতন করেছি। অ্যাকচুয়ালি এত কিছু খাওয়া যায় না, আমি তো শুধু চিংড়ি মাছ থাকলে পুরোটা খেয়ে নিই, আমি আর নয় ওরকমই খাই। কিন্তু বাড়িতে সবাই বলতে না সবজিও খাবে, সবাই একটু সব রকম দিয়ে খেতে ভালোবাসে, সেদিন এত কিছু আইটেম। তাহলে আমাদের বাস রাইস অ্যান্ড ফিশ থাকলেই হয়ে গেল। যেন গরম টাইমে দুপুরটা একদম মানে টাইমই পার হচ্ছে না, এত ঘুম পাওয়ার জন্য কিছু করার নেই, অনেক কাজ থাকে। এখন দুপুরবেলা পেশেন্ট চলে আসছে, তো ওইগুলো এখন ডিল করবো। তারপর বিকালে চায় ওয়েট করবো, অনেক কিছু চা খেতে। আর গরমকালে চা খেতে সত্যি মনও করছে না, তাও আমরা চায়ের লাভার্স, গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক চায় তো খেতে হয়ে গেলো। এখন আমি বসে আছি, একটুখানি কাজ বাকি আছে, কাজগুলো কমপ্লিট করে নেবো। আর বিকালে একটা জিনিস করেছি, নতুন একটা রেসিপি বানাবো। চিংড়ি মাছ সকাল অনেকটাই এনেছিলো, তো একটুখানি রেখে দিয়েছি, তো রাত্রিবেলা পাতলা ঝোল বানাবো। মানে খুব সুন্দর একটা রেসিপি, মানে শুধু রাইস পাইস আমার মা খুব করতো বাড়িতে আগে। মানে কীরকম করবো, মানে কোনো আদা রসুন কিছু নেই, পেঁয়াজও নেই, শুধু গুঁড়ো মশলা দিয়ে হবে। তোমার রেসিপিটা শেয়ার করবো, মানে খেতে অনেক ভালো লাগে। আজকে যাওয়ার সময় চিংড়ি কিনে যাবো, চিংড়ি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানাবো। তোমাদেরকে পাক্কা দেখো, তোমরাও কিন্তু ঘরে ট্রাই করে দেখো, আমার কিন্তু খুব ভালো লাগতো। দুপুরে এক বকার ঠাম্মার সঙ্গে কথা হয়, তো নারায়ণ ফোন করে বাড়িতে জিজ্ঞেস করে মেন্টোস কী করছে। তো ওটার জন্য এখন আপডেটটা দুপুরে আমার নিই, তো তখনও খেলা করছিলো। যেদিন আমরা ফোন করি তখন মস্ত করে আমার খেলাই করে। এখন পা ওটাতে শিখেছি, তো ওরকম করে সাইকেল ছাড়া সাইকেল চালিয়ে আসছে জাংশন, মানে এরকম বলতে থাকি। তো ওটা খেলা করছিলো। অ্যান্ড আবার কিছুক্ষণ পর আমি ভিডিও বানিয়েছি একটা, কত হাসছে, কত কথা বলছে, মানে ওর সঙ্গে কিছু কথা বলতে হবে তখন সঙ্গে প্লে হেসিয়েছে। এত কিউট ভিডিও হলো, তোমার সঙ্গে শেয়ার না করে থাকতে পারবো না, তাই তোমাদের কিছু দেখাচ্ছি। তোমরা দেখো মেন্টোস ঘরে কী করছে। কি করছে, একদম অলওয়েজ হাসি, কত কথা বলি আমরা, হাসতে হবে জন্য হাসতে, দেখতে আমাদের সত্যি খুব ভালো লাগে। তো এই কিন্তু ফোন থাকাতে কত সুবিধা, ঘরে কী করছে না করছে মেন্টেশন জানা যায়, সব কিছু ফোনে বাড়াতেই হচ্ছে। তো এখন হয়ে যাচ্ছে বিকেলবেলা, 5টা বাজতে যাচ্ছে, একটু বেরোতে মন করছে, ভালো বাইরে গিয়ে দেখি বেচারটা কেমন আছে। কোনো অব্দি কিন্তু রোদ আছে, রোদ আর গরম হয়নি। দেখো দরজাটা খুললাম না, পুরো ভাব একদম গরম, এতটা গরম বাইরে। কিছুটা থাকাই ভালো এসির মধ্যে। বাবা আমি যেন কিছুক্ষণ পরে কী করছি, এসিতে সামনে আসছি, মুখ নিয়ে মাথাটা দিয়ে বসে আছি, একটু ঠান্ডা রিল্যাক্স লাগছে, মানে এত গরম না ভালো লাগছে না। জানি কবে ঠান্ডা হয়েছিল, ঠান্ডার মৌসুমটা পছন্দ করি, কিন্তু সবাই ঠান্ডা করলেও বলি ঠান্ডা এত ঠান্ডা তাহলে গরম মাসও ভালো লাগছে না। এখন গরম এসছে, আপনারা সহ্য হচ্ছে না, আমাদের না ঠান্ডাই আসে, ঠান্ডা দিয়ে বেটার ছিল। তোমাদের কাটে কাটে ঠান্ডা ভালো লাগে বা গরম ভালো লাগে, কার কোন সিজন ফেভারিট আপনারা কমেন্টে জানাবে, আমিও জানবো তোমাদের কী পছন্দ। গুড ইভিনিং হয়ে গেছে, বিকালবেলা আর যাচ্ছি আমি আর তুলি অ্যাজ ইউজুয়াল চায়পাতি অ্যান্ড মিল্ক আনার জন্য। অ্যান্ড আজকে বাড়ির জন্য তোমাদের বলছিলাম চিংড়ি মাছটা বানাবো পাতলা করে আলু আর চিংড়িতে, তো সেটা আমি সেটাও দিতে যাচ্ছি। এখন বেরোনো যায়, চলছে দিই চলো না। আজকে মানে ইভিনিংটা বেশি ভালো লাগছে, দেখ অন্যদিন মানে শ্যুট করি কিন্তু আজকে একটা গ্রিনটা বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ আজকে এরকম টাইমে তাহলে এবার থেকে বেরোবো। পেঁয়াজ দেখে পেঁয়াজ খেতে মন হয়ে গেল আমাদের সব কিছু নেওয়ার। আমরা এখন সব কিছু দেখতে দেখতে আসছি, কত টমেটো কাটা হয়েছে, কত কলকে ফুল হয়েছে। আর আমি দেখো কত কিছু সামান গেছি, মাত্র 2টো ঝিঙে কেজি 17 টাকা দিয়ে, অতিক্ষণ এক্সপেন্সিভ। সব খাবো এবার আমরা গিয়ে এখন। আর কারাক বলা চায় বানাবে, খাবো। চলে আসছি ক্লিনিং চাচ্ছি উপরে, এবার বানানো হচ্ছে আমাদের এখন চাই, আমি চাই কারাক বলা, আমি বললাম এক্সট্রা কারাক বানাতে, এরকম সুন্দর করে বানাচ্ছে। ইভিনিং চায় আমাদের এখানে বিস্কিটের সঙ্গে সবাই এখন চা খেতে বিজি হচ্ছে। ইউমিকা চলো পিতে হ্যাঁ, বেচার শরীর খারাপ চুপচাপ হয়ে যাচ্ছে, ইউমিকা এনার্জিটা নেই ও সেরকম ভাবে।
মানেই ভালো হয়েছে। তুই কি ইচ্ছা করে করছিস নাকি ভালো বাজে চা পানি এবার নিজের তোরটা নিজের করাবি বলে? তুই বলেছিস আগের দিন আমাদেরকে, এবার তুই বাড়িতে বানাবো একটু বানাবো না আমাকে, এটাই প্ল্যান। ঠিক আছে তাই কালকে করতে পারে, যা তুই আজাদ চা বানানোর থেকে। এখানে ইউমিকা এখন আমাদেরকে মহাভারতের গল্প শেয়ার করছে। বলো ইউমিকা। ওকে স্টার্ট। সবকিছু ফেয়ার আছে, তুমি সবকিছু তোমার জায়েজ আছে। হ্যাঁ ভালোবাসা সব জায়েজ আছে। নারায়ণকে বলবো নারায়ণ ভালোবাসা করছে জায়েজ আছে, সবকিছু জায়েজ আছে, তোমার ওর মধ্যে সবকিছু জায়েজ আছে। কনভারসেশন চলছে ঘটি বাঙাল নিয়ে। এখানে তুলি বলছে যে না ঘটি আর আমি হচ্ছি বাটি আর আমরা থালা চামচ, আমি বাঙাল বাঙাল জিন্দাবাদ। থালা চামচ গ্লাস ও তো কিছু নেই, লোটটা হয়ে গেল। ছুটিতে আমি ঘর যাবো, মানে পেন্টার সঙ্গে দেখা করবো, এই টাইমটা খুব খুশি থাকি। 7:15 হয়ে গেলে আমি অলওয়েজ লেট, কাছে যাওয়ার চেষ্টা করছি। বেরিয়ে গেছি এখন, যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। ঘরে এসে যাচ্ছি, আমাদের সঙ্গে আন্টি দেখা করতে এসেছে মেন্টোর সময় খেলা। ব্যাক হোম অ্যান্ড দেখতে পেলে আসার পরে মেন্টোর সময় খেলা করছিল অ্যান্ড আন্টি এসেছে। এই আন্টি হচ্ছে আমাদের এখান থেকে বাড়ি, মানে এজন ওখানে ওই আন্টিও থাকে। তো এই আন্টি আমাদের খুব মানে ফ্যামিলি ক্লোজ ফ্রেন্ড আছে, সেই জন্য মেন্টোর সঙ্গে দেখা করতে এসেছে। তখন আমি নিচে যাবো, ফ্রেশন আপ হবো। ফ্রেশন আমি নিচে আজকে মেন্টোর বেশি টাইম পাবো না, এমনিতেও কি আজ কুকিং করে দেবো তো ভালো হয়েছে। আজকে দিন আন্টি চলে এলো, তো আমি নিচে যাই, আগে ফ্রেশ হয়ে দিই নিচে যাই, আমার সঙ্গে কথা বলি অ্যান্ড হ্যাঁ রেসিপিটা বানাবো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ইটস এ ভেরি সিম্পল টেস্টি অ্যান্ড ইয়াম্মি রেসিপি, মাস্ট ট্রাই। আর তোমাদের সবার সত্যি খুব ভালো লাগে, একবার আমার মতন ট্রাই করে দেখো। এখন ফ্রেশ হয়ে নিই, লেটস স্টার্ট কুকিং। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে দিলাম, তার মধ্যে অ্যাড করে দিলাম গোটা জিরে অ্যান্ড আলুগুলো একটু হালকা ব্রাউন ফ্রাই হওয়ার পরে আমি এখানে অ্যাড করবো 3টে টমেটো ফ্লেভারটা হচ্ছে মেনই কুকিংটার মধ্যে। যখন টমেটোটা হালকা বয়েল হয়ে যাবে দেন অ্যাড করে দেবো ঝিঙে গুঁড়ো, ঝিঙেটা বয়েল বেশি সময় লাগে না। আর রাইস স্পাইসের মধ্যে অ্যাড করবো শুধু নর্মালি হলুদ আর স্বাদ মতো নুন, একটু চিনি অ্যান্ড জিরে গুঁড়ো, ব্যাস দ্যাটস ইট। এবার অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো, হয়ে গেল একদম পাতলা চিংড়ি মাছের ঝোল রেডি। মেন্টোস তুমি কি এমন কাজ করেছো, মুখটা ঢেকে আছো কেন? কি হয়েছে মেন্টোস? আমি মেন্টোসকে আমি উপরে চলে এলাম, এখন 8:20 বাজে, কুকিং কমপ্লিটও হয়ে গেল। একটু পরে গিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। কি হয়েছে বলো, কিছু বলছে মেন্টোস? বলো কিছু করলো না তো, রিয়াকশন দিল না তো, আর রিয়াকশন দিচ্ছে না। কুকিং কমপ্লিট হয়ে গেল, দেখতে পারলে তোমরা কতটা ইজি রেসিপি ছিল। জাস্ট আমি ড্রাই স্পাইসেস দিলাম, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো যেমন দিতে হয়, জিরে গুঁড়োটা বেশি করে 2 চামচ মতন দিলাম। আর দিলাম আমি লাস্টে একটু চিনি, ঝিঙে থেকে বেশি জল দিলাম না, কারণ ওতে জল রিলিজ হয় ঝিঙে থেকে, সেই জন্যই। আর লাস্টে একটু ধনেপাতা কুচিয়ে লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। খেতে দেখবে খুব টেস্টি, মানে হালকা পাতলা ঝোল হয়। মানে গরমকালে তো এরকম চিংড়ি মাছের ঝোল আর ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমার একটুখানি ঝিঙেটা বেশি করে আনা দরকার ছিল, আমি ভালো দুটোতে হয়ে যাবে, বাট এখন অব্দি খাবারের আন্দাজ নেই কতটা আনলে ঠিক হবে। তো আমি বলে পরে রাত্রিবেলা আলু বয়েল করে আলু বয়েল ভাত আর ওই ঝিঙে আলু মাছের ঝোল খেয়ে নেবো। এখন মানে টাইম স্পেন্ড করবো, কিছুক্ষণ পর নিচে যাবো, নিচে গিয়ে গাছটাকে অফ করে দেবো। এখন ফুটুক অফ করে দেবো। বললাম ঘুমো করবে, কিন্তু ঘুমো করে নিও, তখন আবার জেগে গেল। ওকে ফ্রেশ করলাম, ভালো করে অয়েল ম্যাসাজ করলাম, ক্লিন করে দিলাম। সারাদিন তো সবাই করছি তো, তাদের রাত্রিবেলা আমি এসে আবার ভালো করে অয়েল ম্যাসাজ করে দিলাম, একটুখানি ওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করে দিই, তাহলে ও ফ্রেশন আপও থাকে আর ওর মুডটা ফ্রেশ থাকে, ভালো করে ঘুমটাও দেয় মেন্টাস আমার। কিন্তু মুডটা ফ্রেশ করে আমার ঘুমো করবে, কিন্তু ঘুমো আর করলো না আজকে। ও তখন এই ডান্স করে গেছে, কিন্তু হাফালি পাটাই লাগছে আর খাওয়া করছে। এখন আর নিচে যখন গেছিলো খালি কান্না করছে, আর সারা হচ্ছে না ঘুমো করবে, বাট না, অ্যাকচুয়াল মেন হচ্ছে ও আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে সত্যি বলছে। একটু আমি ফিল করি এখন, মানে ও খালি বিকেলবেলা হবে না সন্ধ্যেবেলা, তখন আমাকে আমি যদি একটু দূরে যাই, ধরো জেগে আছে ওর অন্য কোথাও গেলাম বা ছাদে ঘুরছে, মুখে ডাকবে না, একটুখানি ওর সঙ্গে খেলা করতে ভিডিও বানাতে, তাহলে খুশি হয়। বলো মেন্টোস, তোমার কেসগুলো বলতে হবে সবাইকে। হ্যাঁ এটা তুমি করো তো, আমাকে আমি অ্যাকচুয়ালি সারাদিন থাকি না, কিন্তু তোমাকে মিস করে ঘুরতে পারি, মানে ফেসের মধ্যে মশা কামড়ে কামড়ে লাল লাল করেছে। তোমরা পতা নেই ক্যামেরা অতটা বুঝতে পারো কিনা, বা দেখো এখানটা পুরো বোঝা যাচ্ছে চিনের এরিয়াটাতে পুরো লাল করেছে। ডক্টরের সাথে ভিজিট করলাম, তোমাদের বললামই তো, তখন আমি একটা মেডিসিন দিল, তো বলতে লাগাতে, কালকে লাগিয়েছি, আজকে 2বার লাগানো হলো, সত্যি কিন্তু অনেকটাই কম। একবার করে লাগাচ্ছি, রাত্রিবেলা শুধু আমি এসে লাগিয়ে দিচ্ছি, কারণটা এখন বেটার আছে। তাই না মেন্টোস? মুখটা আবার কত বাজে লাগে, ফেসটা মেন্টোসটা খারাপ হয়ে যাচ্ছিলো, আর ফ্যাশন করতে পারছিলাম না, তাই না গুবুরি? কালকে আমরা যখন মানে বিকালে গেছিলাম লাড্ডুপুনের কাছে, ওগুলো এত খুশি হয়েছে আজকে পুরো, সেই টাইমে আবার বলছে যে কালকে এই টাইম মেন্টোস ঘরে ছিল আমাদের, কত খেলা করছিলাম, মানে ভালো লাগে। আর কি বলতো, এতদিন পরে গেছি না, তো সবাই এতদিন ওয়েটে ছিল আমাদের মানে ওখানকার লোকেরাও বলছে যে এতদিন মেয়ে আসছে না কেন, মেয়ে আসেনি কেন। তো আমরা যাওয়া হচ্ছিল, আমরা এত ছোটো আছে, অ্যাটলিস্ট 2টো ভ্যাকসিন হোক, তারপর যাবো। 2টো ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে আমি অনেক পরে গেলাম, এই উইকে যাবো সেই উইকে যাবো করে যাওয়ার হচ্ছে না। আর ঘর থেকে যে একটা প্রেশার আছে না, যাবি, তো নয়ন এরকম বলছিল না, মানে অ্যাকচুয়ালি আমরা কাজে এত বিজি হয়ে গেছি, তারপর যাওয়ার টাইম সত্যি হচ্ছে
হচ্ছিলো না, সেই জন্য মানে আর প্রেশার আছে না, ঠিক আছে যাবো করে ডিলে হচ্ছিলো। বাট না, কালকে আমি হলে না ফাইনালি যাবোই এবার। আর বোনের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে। আর কি বলতো, আর একটা আমার ভালো গুণ আছে, তোমরা জানি সারপ্রাইজ করতে লোককেও ভালোবাসি। আমি কাউকে জানি না, মা বাবা বোনও কাউকে বলেই আমি যাইনি, আমি হঠাৎ করে গেছি। তো আর যদি মা জানতো যে কালকে আমরা যাচ্ছিলাম, মা দোকান যেত না, যতই সেল হোক যতই যাই থাকুক না কেন, বাট মা দোকানে যেত না। মানে প্রথমবার দেখবে রাত্রিকে, তুমি বলো, তোমরা বলো যে প্রথমবার বলছি সরি, মানে এসেছিলো ঘরে আগে, কিন্তু এতদিন পরে দেখছি একটু তো বড় হয়ে গেছে। কারণ আগে দেখছিলাম তো নিউ বর্ন ছিল একদম পুরোপুরি, তখন বেশি না হাত পা মুভ করতো না কিছু করতো, আর এখনও হাত পা মুভ করে, ওকে ওর সঙ্গে কথা বলে, ও রিপ্লাই করে, মানে ওখানে আওয়াজ করে হাসি খুশি থাকে, এত হাসে, সেগুলো তো আমি মিস করতে চাই না একদমই। তো সেই জন্য দেখা হলো না। বাট এনিওয়েজ আবার তো কিছুদিন পর যাওয়া আসা করবোই। মাম্মি সেলটা চলে যায়, তারপর আমি মাম্মির কাছে আবার যাওয়া ভালো করে। তখন একটু বড়ো হলে আমি ওকে নিয়ে যখন তখন আউটিং করতে পারি, বাট এখন এতটা ছোটো তো, যখন হাঁটতে শিখে যাবে তো তখন তো একদম খেয়ে নিই, তখন আমরা আরামসে যেখানে কিছু ঘুরে বেড়াবো, তখন কোনো প্রবলেম নেই। তো এখন একটু ছোটো আছে, इसलिए একটু প্রবলেম হচ্ছে, পলিটিক্স সব ঠিক আছে, আর মাও আসা যাওয়া করবে তখন ঠিক। আর বোনও সেটাই বলছে যে কালকে তুমি কত এনজয় করছিলাম, আজকে মেন্টাস নিচে বাড়িতে আছে আর আমি নিজে ডিউটিতে আছি। এটাই তো লাইফ বলো, মানে সব কিছু কত র্যাপিডলি চলে যায়। এই আজকে উইক অফের দিন কত এক্সাইটেড থাকে, উইক অফের আগের দিনে কাজে যাওয়ার জন্য, যে না আজকে দিনটা ডিউটি করবো, বাস কালকে আমি ছুটি পাবো, কালকে ঘরের সঙ্গে সবার সঙ্গে রিল্যাক্স করে থাকবো, মেন্টুর সঙ্গে টাইম স্পেন্ড করবো, ফ্যামিলি টাইম করবো, আমি না মেন্টুস করতে মানে ঘুরতে যাবো বা কিছু একসঙ্গে বসে চাই খাবো, এগুলো ভাবি। আর সেই ছুটির তোমার খাতাম মানে দেখতে ছুটির দিনটা বেরিয়ে যায়, সে পরের দিন চলে আবার ডিউটি, এটাই লাইফ হয়ে গেছে। এখন অনেকদিন ছুটি ফুটি নিই না, তো একদম লাইফটা খুব বোর লাগছে, এবার না একটা লং ছুটির দরকার। মানে কী বলতো, একটা কোথাও সামনাসামনি যদি ঘুরে আসি না, তাহলে করতে ভালো লাগে। যদি আমাদের কাছের পয়েন্ট কোথায় তোমাদের বল, দীঘা হচ্ছে আমাদের অনলি কাছের জায়গা, সমুদ্রের জায়গা আমাদের খুব বেশি ভালো লাগে। আর আমরা আগে গেছিলাম পাহাড়ে, তো এরপরে সমুদ্রে যাওয়ার মন আছে। তো আমি নয়ন মেন্টুস একবার যাবো, কাছাকাছি কোথাও ঘুরে আসবো, একটুখানি বড়বি হয়ে যাবো, তারপর আউটিং করে আসবো। তখন দেখা যাক কী হয়, গড যেটা চাইবে সেটাই হবে। তো এনিওয়েজ এখন নয়ন আসছে, এখন বেজে গেছে 10টা। মাম্মিকে বললাম, মাম্মি ঝোলটা দেখছে, আমি বললাম বন্ধ করে দেবো, আমি তো ভালো বুঝি আরও, বাট এই জলটা শুকিয়ে যায়, তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার রাইস আর ওই ঝোলটা তোমাদের বললামই, আর আলু বয়েল দিয়ে খেয়ে নেবো। নয়ন আসুক, দেখি কী খাবে, চাই খাবে না কোল্ড ড্রিঙ্ক খাবে। আমি কোল্ড ড্রিঙ্কও আনিয়েছি, ওই একটা বাড়িতে গেস্ট এসে তোমরা বলো না আন্টি এসেছে, তো আমি সেই জন্য কোল্ড ড্রিঙ্ক মাঙালো। তো ওইটাও খেতে পারে, চা খেলে যেটা খাবে, দেখা যাবে আসুকি। তো দ্যাট ইজ ইট, আজকে মধ্যে ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আজকে রাতে তোমাদের বললামই চিংড়ি মাছের পাতলা ঝোল, মাম্মি পরে আলু বয়েল করে সেটা দিয়ে খেয়ে নিলাম। আর মেন্টাস আমার ডিপ ঘুমো দিচ্ছি। আজকে দিনটা অনেক ভালো করে গেলো, ভালো করে এনজয় করলাম। কিন্তু হ্যাঁ, আজকে বোনু আর আমি সারাদিন শুধু একটাই গল্প করেছি, কালকে করে যাওয়াটা খুব মিস করেছি, অনেক বেশি মনে আসছিলো যে আমি টাইম স্পেন্ড করেছিলাম। তো আমি অনেক খুশি আছি বোনের সঙ্গে দাদুকে মিট করে দিয়ে, তোমরা দেখতেই পেলে। সো ব্লগটাকে এন্ড করলাম, তোমাদের ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে কালকে দেখো ভালো ব্লগে দেখা হচ্ছে। টিল দেন বাই এন্ড টেক কেয়ার।